আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার শরীরের বেশি ভালো না, প্রেশার অনেক হাই। তো দোয়া করবেন আমার জন্য, আমিও আপনাদের জন্য দোয়া করি। মনটা অনেক খারাপ, ভিডিও দেই, কোনো লাইক কমেন্ট শেয়ার কিছুই হয় না, ফলোয়ারও বাড়ে না, ভিউজও হয় না, কেন জানি না। এত কষ্ট করে ভিডিও করে যদি কোনো না থাকে, রেসপন্সে না থাকে, তাহলে তার ভিডিও করার আগ্রহে থাকে না। তো তারপরেও আপনাদের উপরে আশা রাখবো আপনারা আমার পেজটি ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে রান্না করব আমি কলমির শাক, এই যে কাঁঠালের বিচি দিয়ে, আর এই যে মাছের মাথা আর লেন্দা দিয়ে। এটা হচ্ছে কালীবাউস মাছ। তো আমি পাতিল বসাই দিয়ে দিয়েছি পানি, দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, একটু জাল জাল করে রান্না করব। তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপরে দিয়ে দিলাম কাঁঠালের বিচি, এরপরে দিয়ে দিলাম কিছু মসুর ডাল। এগুলো সব কিছু একসাথে দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার জন্য এই যে প্রায় কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে আসছে। তো দিয়ে দিলাম আমি কিছু শুটকি, এই শুটকিটা আমার হাতে বানানো। তো দিয়ে দিলাম মাছের মাথা আর মাছের লেজ, দিয়ে এটাকে এখন দিয়ে দিব শাক, কলমির শাক দিয়ে দিব। তো দিয়ে দিয়েছি শাকগুলো। দেখুন শাকগুলো অনেক ফ্রেশ টাটকা, একদম আজকে সকালে নিয়ে আসছে। তো ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছি। এই যে অল্প একটু কমে গেছে, এটা সিদ্ধ হয়ে একদম কমে গেছে। এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে করে নেব। এভাবে কলমি শাক রান্না করে খেলে আমার মনে হয় আপনারা এটা জীবনেও ভুলবেন না, আর বারবারে খেতে ইচ্ছে করবে। তো একবার খেয়ে দেখবেন এরকম করে। তো এখন আমি এটাকে নেড়ে ছেড়ে বসিয়ে দিব। এই যে সব কিছু একসাথে করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও তো দারুণ হয়েছে, কি বলবো আর। তো দিয়ে দিলাম আমি বাগার, একটু পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে দিয়েছি। তো এরা ফাইনালি রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। আর আমার একটি ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, অনুরোধ রইল এভাবে রান্না করে খেয়ে একবার হলেও আমার নাম বলবেন। তো খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।